শ্রী শ্রী ঠাকুর তার জীবনে অনেক বাণী দিয়েছেন। তিনি সর্বপ্রথম যে লিখিত বাণী দিয়েছেন তা হলো, ফার্স্ট অফ অল উই মাস্ট ওয়েজ ওয়ার অন উইকনেস, উই মাস্ট বি বোল্ড অ্যান্ড ব্রেভ, for on weakness is seen incarnate. Drive it away at once, this depressing, blood-sucking vampire. Believe you are a son of Father the Supreme. Say you are both the offspring of might. Believe you are a son of Father the Supreme. Before all else, be daring, be sincere. Then it is clear you have the right to enter the kingdom of heaven. তিনি তার জীবনে সর্বপ্রথম বলেছেন, সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তিনি যা বলেছেন তা করতে পারি। একজন স্টুডেন্ট, তার যদি একটা পড়া মুখস্থ করতে 4 ঘন্টা সময় লাগে, সে যদি সকালবেলা শ্রী ঠাকুরের যে নিয়ম রয়েছে অনুসার আগেই করিস, রাত্রি সজ্জার সকল ত্যাগ, বৈরাগীর অনুরাগে করিস ইষ্টভীতির ত্যাগ, সেই ইষ্টভীতির পরে যদি কোনো সন্তান, কোনো স্টুডেন্ট আধা ঘন্টা 30 মিনিট নাম ধ্যান করতে পারে, তাহলে তার 4 ঘন্টার পড়াটি 1 ঘন্টায় হয়ে যায়। সবাই একবার বলে জয় গুরু। সৎসঙ্গের প্রধান আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাইদার শ্রীচরণে জানাই প্রণাম। আজ এখানে উপস্থিত আমার পিতৃদেবের শ্রীচরণে জানাই প্রণাম। আজ শুভ 31শে ভাদ্র, এই ভাদ্র মাসের সর্বশেষ দিন, এই পুরুষোত্তম মাসের সর্বশেষ দিন, এই পূর্ণ মাসের আজ শেষ দিনে এখানে উপস্থিত শ্রদ্ধেয় দাদা ও মায়েদের, তৎসঙ্গে গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত সকল দাদা ও মায়েদের জানাই শ্রদ্ধা, প্রণাম ও তৎসঙ্গের আনন্দিত জয় গুরু। জয় গুরু, জয় গুরু। আসলে সৎসঙ্গ আজ আমরা 30 দিন ধরে করছি। অতি আনন্দের, অতি 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 আনন্দের বিষয়। আজ যে আমরা সৎসঙ্গ করলাম, সৎসঙ্গে অনেক কিছু জানতে পেরেছি। আজ আমার পিতৃদেব এখানে উপস্থিত রয়েছেন, তাই বলে আমরা অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু শিখতে পেরেছি। আজ এতদিন পার হয়ে গেলেও মানুষের তার প্রতি বিতৃষ্ণা আসেনি, কারণ তিনি প্রতিদিন নতুনত্ব করে বলেন শ্রী শ্রী ঠাকুরের কথা। তাই আজ আমাদের কোনো বিতৃষ্ণা আসেনি। এই কিছুদিন পরেই আমাদের সেই দুর্গাপুজো, যাকে সনাতন ধর্মের সব থেকে বড় অনুষ্ঠান বলা হয়, সেই দুর্গাপূজা দেখবেন যখন আসে তার আগের থেকে আমাদের খুব একটা নেশা থাকে। এই দুর্গাপূজা আসছে, এই মহালয়ার দিন বাড়িঘর পরিষ্কার করতে হবে, এই মার্কেটে যেতে হবে, মার্কেট করা লাগবে। কিন্তু সেই 3 দিন কোথা দিয়ে যে যায় তা হয়তো আমাদের মনেই থাকে না, মনেই পড়ে না। কিন্তু যেই ভাসানের দিন, সে আবার মনে হয় যে আবার সেই 12 মাস পরে, আবার 365 দিন পরে, আবার সেই এতদিন পরে, 1 বছর পরে আমার মা আবার আসবে, তখন আবার এত মজা হবে। সে এত তাড়াতাড়ি দিনগুলো চলে যায়। তেমনই এই বছর ঠিক ভাদ্র মাসটি হয়েছে। এই বছর যে আনন্দটা হয়েছে, এখনো অনেকেই বলছে যে আমার বাড়ি সৎসঙ্গ বাকি রইলো, আমার বাড়িতে সৎসঙ্গ বাকি রইলো। কিন্তু সেই আনন্দটা যদি আমরা পাই, তাহলে কিন্তু আমাদের পরের বছরের জন্য আকর্ষণ থাকবে। আর অন্যান্য বছর কি হয়, যে এই ভাদ্র মাসটা আসলেই ঝামেলা, এই সৎসঙ্গ করা লাগবে, এই ঠাকুরের নির্দেশ আছে, আচার্যদেবের নির্দেশ আছে, প্রতিটি জায়গায় জায়গায় সৎসঙ্গ করা লাগবে। তো সেই জন্য আমরা যদি আনন্দের সহিত করি, তাহলে শ্রী শ্রী ঠাকুর এই সৎসঙ্গ আমরা মনের মধ্যে উপলব্ধি করতে পারবো। আজ শ্রী শ্রী ঠাকুরের এক অমোঘ দিন, অমীয় দিন। শ্রী শ্রী ঠাকুর তার জীবনে অনেক বাণী দিয়েছেন। তিনি সর্বপ্রথম যে লিখিত বাণী দিয়েছেন তা হলো, ফার্স্ট অফ অল উই মাস্ট ওয়েজ ওয়ার অন উইকনেস, উই মাস্ট বি বোল্ড অ্যান্ড ব্রেভ, for on weakness is seen incarnate. Drive it away at once, this depressing, blood-sucking vampire. Believe you are a son of Father the Supreme. Say you are both the offspring of might. Believe you are a son of Father the Supreme. Before all else, be daring, be sincere. Then it is clear you have the right to enter the kingdom of heaven. তিনি তার জীবনে সর্বপ্রথম বলেছেন, সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। এই দুর্বলতাই হলো আমাদের জীবনের সব থেকে বড় সমস্যা। আজ এখানে যারা উপস্থিত রয়েছে, আজকে কিন্তু অতি আনন্দের দিন। এই শেষ দিনে এতগুলি ভক্তের উপস্থিতি। গত 3 বছর আগে যখন আমি এসেছিলাম, তখন সেই উৎসবে যখন এসেছিলাম, তখন 3টের সময় উৎসবের, 3টে 2টোর সময় উৎসবের শুরু, তখন কিন্তু এসে একটি লোক উপস্থিত নেই। বাবাকে বললাম, বাবা এখানে একটি লোক উপস্থিত নেই, কেমন একটা? তখন বাবা বললো, এখানে অনেক কিছুই কথা হয়েছে, কিন্তু আজ সেই উৎসবের থেকে অনেক বেশি লোক উপস্থিত রয়েছেন। আজ দেখে আমার খুব আনন্দ হচ্ছে, ভালো লাগছে। শ্রী শ্রী ঠাকুর আজ আমাদের সামনে অনেক কিছু বলেছেন। শ্রী ঠাকুর বললেন, লতা যেমন বৃক্ষ ধরে বেড়ে ওঠে পাকে পাকে, লোকগুলিও যে তেমনি তরই পৃষ্ঠ ধরে বাড়তে থাকে।
সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, সহজ মানুষ নররূপে করেন ধৃতি বৃষ্টি। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, সেই লতারূপী লতা যেমন একটি বৃক্ষ ধরে বেড়ে ওঠে, সেই সুপারি গাছ যেমন তার তাল গাছকে ধরে বেড়ে ওঠে, চড়ি গাছ যেমন সেই তাল গাছ তারপরে সুপারি গাছকে ধরে বেড়ে ওঠে, তেমনি আমাদেরকেও বেড়ে উঠতে হবে সেই তাল গাছ রূপী, সেই সুপারি গাছ রূপী শ্রী শ্রী ঠাকুরকে ধরে। আজ আমরা অনেক কিছু জেনেছি, শুনেছি। শ্রী শ্রী ঠাকুরের এই অত্যন্ত প্রিয় ভোগ হচ্ছে সেই পোড়া পাখির রসগোল্লা। সেটি শ্রী শ্রী ঠাকুর তার জীবনে অনেক পছন্দ করতেন। কেন ঠাকুর পছন্দ করতেন? শ্রী শ্রী ঠাকুর সেই তার যখন স্কুলে যেতেন, স্কুলে যাওয়ার পথেই সে একটি রসগোল্লার দোকান ছিল, সেখানে অতি সুন্দর রসগোল্লা বানাতো। তো শ্রী শ্রী ঠাকুর একদিন ভাবলেন যে আমার তো কিছু টাকা রয়েছে, একদিন একটু খেয়েই দেখি কেমন লাগে। এরপর শ্রী শ্রী ঠাকুর একদিন সেই রসগোল্লার দোকানে গিয়ে একটি রসগোল্লা খেলেন। শ্রী শ্রী ঠাকুরের খুব খুব ভালো লাগলো, যে মিষ্টিও কম, মিষ্টি শিরা এত ভালো, মিষ্টিটি খুব পছন্দ হলো। এরপর শ্রী শ্রী ঠাকুর প্রথমে সেই রসগোল্লাটি খেলেন, এরপর দ্বিতীয় দিন আবার খেলেন, তৃতীয় দিন আবার খেলেন। এভাবে তার একটি নেশা হয়ে গেল। যেমন একজন মদে যখন নেশা করে, প্রথম দিন কিন্তু তার বন্ধুরা খাওয়ায়, এরপর কিন্তু বন্ধুরা যখন তার নেশা উঠে যায় তখন কিন্তু সে পাগল হয়ে যায় মদের জন্য। তেমনি শ্রী শ্রী ঠাকুরও সেই রসগোল্লার প্রতি অতি আকৃষ্ট হয়ে পড়েন। তিনি যখনই স্কুল যেতেন তখনই তিনি সেই রসগোল্লা অবশ্যই খেতেন। এরপর তিনি ছিলেন একজন দরিদ্র ব্রাহ্মণের ছেলে, তো তার তো সবসময় টাকা জুটতো না। এইভাবে তিনি যখন প্রতিদিন খেলেন, তার টাকা একসময় শেষ হলো, সবসময় তো টাকা থাকে না। এরপর তার খাতায় নাম উঠে গেল বাকির খাতায়। এরপর যখন তার বাকির খাতায় নাম উঠলো, এক সময় তার বাকির খাতার লিস্ট অনেক বড় হয়ে গেল। এরপর দোকানদার একদিন খুব অপমান করলেন, বললেন, বেরিয়ে যাও, তুমি এখানে এসেছো, তুই বাকি দিতে পারিস না, তুই আবার এসেছিস, আগে বাকি টাকা শোধ কর, তারপর খাবি। শ্রী শ্রী ঠাকুর ছোট হলেও তার আত্মসম্মান বোধ, আত্মবোধটি ছিল অনেক কঠিন, কড়া, বড়। সেই শ্রী শ্রী ঠাকুর যখন এই কথা শুনলেন, তিনি এক দৌড়ে চলে গেলেন বাড়ি। এরপর তার দিদিমা কৃষ্ণ সুন্দরী দেবী, তার মাতা মনমোহিনী দেবী, এছাড়া তার কিছু টাকা জমানো ছিল, সবার কাছ থেকে অনেক চিল্লাচিল্লি করে, অনেক জোর করে তিনি টাকা জোগাড় করলেন। এরপর তিনি দোকানে এলেন। দোকানে এসে তার সেই বাকি যত দেনা ছিল সব পরিশোধ করে দিলেন, এবং সেই দোকান থেকে বেরোনোর সময় তিনি শপথ গ্রহণ করলেন যে এই মিষ্টি আমি আর কোনোদিন খাবো না, যার জন্য আমাকে এত অপমান শুনতে হলো, যার জন্য আমার এত কথা শুনতে হলো, আর যদি আমি বাকি না খেতাম তাহলে তো আমার এমন হতো না। এভাবে তিনি সেই দোকান থেকে শপথ গ্রহণ করে বেরিয়ে পড়লেন। সেই বেরোনোর পর তিনি যখন শপথ গ্রহণ করেছেন তখন তিনি এইসব কথা বলেছেন। এরপর একদিন গেল, দুদিন গেল, তার আস্তে আস্তে সেই রসগোল্লার কথা মনে পড়লো। একদিন হঠাৎ করেই তার স্কুলের যে পথ, সেই পথে মিষ্টির দোকানটি, এবার সেই পথেই একদিন শ্রী শ্রী ঠাকুর যাচ্ছেন সেই স্কুলের উদ্দেশ্যে। এরপর যখনই তিনি দেখলেন সেই রসগোল্লার দোকান, তার নেশা আরো বেড়ে গেল। একজন যখন বিড়ি সিগারেটের নেশা দেখে, বিড়ি সিগারেট তার যখন গন্ধ পায়, তখন কিন্তু তার নেশাটা আরো বেড়ে যায়। তেমনই শ্রী শ্রী ঠাকুর সেই নেশা যখন আরো বেড়ে গেল, এরপর তিনি পকেটে হাত দিয়ে দেখেন 5.5 আনা পয়সা। এবার 5.5 আনা যখন পয়সা রয়েছে, তখন তিনি একবার ভাবলেন যে আমার কাছে তো এখন টাকা রয়েছে, আমার কাছে তো সবসময় টাকা থাকে না, এখন টাকা আছে, এখন আমি খাই। এরপর দুটো এগোলেন, আবার দুটো পিছলেন, আবার দুটো এগোলেন, আবার দুটো পিছলেন। এভাবে তিনি বারবার মনের সাথে যুদ্ধ করতে লাগলেন। এরপর একসময় এমন হলো, তাকে টেনে নিয়ে যাচ্ছে। তার তো তিনি তো ছিলেন যুগ পুরুষোত্তম, তার তো সেই ক্ষমতাটা ছিল। তখন তার যখন নেশা উঠেছে, তখন তাকে মিষ্টি দোকানে টেনে নিয়ে গেছে। তখন তিনি ভাবলেন যে আমি কি আমার এই নেশা কি আমি বলিদান দিতে পারবো না? এই নেশার জন্য কি আমি আমার শপথ ভঙ্গ করবো, আমি আমার কমিটমেন্ট ভঙ্গ করবো? তখন শ্রী শ্রী ঠাকুর বললেন, না, আমি এই পাপের জোয়ারে ভাসিয়ে দেবো না। তখন তিনি একসময় আরো যখন নেশা বাড়তে লাগলো, তিনি পাশে ছিল অরহর গাছের অরহর গাছ, সেই অরহর গাছের মধ্যে তিনি শুয়ে পড়লেন। তিনি অরহর গাছগুলো ধরে চেপে ধরলেন, সে অরহর গাছগুলো তাকে টেনে নিয়ে যাচ্ছে। অরহর গাছগুলো এত শক্ত, তারপরেও কিন্তু তাকে সে টেনে নিয়ে যাচ্ছিল। সে অরহর গাছ ছিঁড়ে উঠছিল, কিন্তু এক সময় কি হলো, তার সেই নেশা আস্তে আস্তে জলাঞ্জলি হয়ে গেল, আস্তে আস্তে নেমে গেল। এরপর তিনি এক দৌড় দিলেন সেই পদ্মার পাড়ে গিয়ে তার পকেটে থাকা 5.5 আনা পয়সা সেই জলে ছুঁড়ে দিলেন। তিনি এইভাবেই তার নেশার জলাঞ্জলি দিলেন। আজ আমরা হয়তো অনেক নেশায় থাকি, অনেক কিছু থাকি, অনেকে চকলেটের নেশা, অনেকে বিড়ি সিগারেটের নেশা, অনেকে মদের নেশা, এভাবে অনেক নেশা, অনেকে পানের নেশা, চায়ের নেশা। শ্রী ঠাকুর তার জীবনে কোনোদিন একটা চা খায়নি তার এই নেশার জন্য। এই নেশা থেকে আমরা যত বিরত থাকতে পারি ততই আমাদের মঙ্গল। আর শ্রী ঠাকুর বলেছেন, রিপেন্ট বাট সি দ্যাট ইউ হ্যাভ নট রিপেন্ট অ্যাগেন।
when you will be repentant for your misdeeds, at that very moment you will be pardoned by the Supreme Father. তিনি বলেছেন অনুতাপ করো কিন্তু স্মরণ রেখো যেন পুনরায় অনুতপ্ত হতে না হয়। তিনি অনুতাপের কথা বলেছেন। আজ আমরা জীবনে অনেক পাপ করি, কিন্তু বারবারই যদি বলি যে ঠাকুর আমার পাপ হয়েছে, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, প্রতি বছর যখন এই সময়টি আসে তখন আমরা কান্নাকাটি করি। অনেকে আছে, অনেক সিস্টেম রয়েছে অনেক ধর্মে, সে কান্নাকাটি করি, বলে ঠাকুর আমার এই পাপটি ক্ষমা করে দাও, আর করবো না। কিন্তু আবার পুনরায় সেই পাপ যখন করি তখন কিন্তু সেই পাপের আর ক্ষমা হয় না। এক পাপ যখন আমরা বারবার করবো তখন কিন্তু তাহলে আমাদের ক্ষমা হবে না। সেই শ্রী ঠাকুর যখন বলেছেন বুদ্ধ ঈশায় বিভেদ করিস, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে শিবোদ্ধারে মন আবির্ভূত, একই ঘোড়া তাও জানিস নে। তো এই বাণীটি বাবার ইউটিউব চ্যানেলে ছাড়া হয়েছিল। একজন কমেন্ট করেছে, যদি ঠাকুরকে জানতেন না, ঠাকুর যদি অন্তর্যামী হন তাহলে কি তিনি জানতেন না যে রসুল ছিলেন একজন খারাপ ব্যক্তি, রসুল ছিল সেই অনেক খারাপ কথা সে কমেন্টে লিখেছে। কিন্তু সেই রসুল যদি আজকে খারাপ ব্যক্তি হতো তাহলে কি তার এত অনুসারী হতো? আর রসুলের কেন এত অনুসারী? তিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। তিনি নিজের আচরণ দিয়ে সকলকে দেখিয়ে দিয়েছেন। আর আচার্যদেবও আমাদের বলছেন যে নিজের আচরণ দিয়ে তুমি দেখিয়ে দাও। তিনি বলছেন ডিপি ওয়ার্ডস এর কথা। ডিপি ওয়ার্ডসটা কি? ডিপি ওয়ার্ডসটা হলো দীক্ষাপত্র সমীক্ষা। সেই আচার্যদেব আমাদের দেওঘরে বসে আছেন, তিনি আমাদের নির্দেশ করছেন। আজ আমার খুব আনন্দ হয়, আজ আমার খুব গর্ব হয় যে আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমি ভারত বাংলাদেশের মধ্যে জন্মগ্রহণ করেছি। আজ হয়তো যদি আমি আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য এখানে জন্মগ্রহণ করতাম তাহলে হয়তো সেই শ্রী শ্রী ঠাকুরকে পেতাম না। সেই শ্রী শ্রী ঠাকুরকে যদি না পেতাম তাহলে হয়তো তার নির্দেশ পেতাম না। আর তখন আমার মনে হতো আমার জীবনটাই মিছে, শুধু টাকার পিছনে ছুটতাম, এ করতাম ও করতাম, হয়তো পড়াশোনা করতাম। কিন্তু সেই শ্রী শ্রী ঠাকুরের আজকে আমি দর্শন পেয়েছি জন্যই আজ আমি এই সৎসঙ্গে উঠে পেরেছি। তিনি যা বলেছেন তা করতে পারি। একজন স্টুডেন্ট, তার যদি একটা পড়া মুখস্থ করতে 4 ঘন্টা সময় লাগে, সে যদি সকালবেলা শ্রী ঠাকুরের যে নিয়ম রয়েছে অনুসার আগেই করিস, রাত্রি সজ্জার সকল ত্যাগ, বৈরাগীর অনুরাগে করিস ইষ্টভীতির ত্যাগ, সেই ইষ্টভীতি পরে যদি কোনো সন্তান, কোনো স্টুডেন্ট আধা ঘন্টা 30 মিনিট নাম ধ্যান করতে পারে তাহলে তার 4 ঘন্টার পড়াটি 1 ঘন্টায় হয়ে যায়। সবাই একবার বলে জয় গুরু। তো তিনি এত কিছু বলেছেন। এই যে আমরা জয়রাথে যখন করি, এই হাতের মধ্যে আমাদের সকল নার্ভ রয়েছে এবং পায়ের তলে সমস্ত নার্ভ রয়েছে। এই যখন জয়রাথে আমরা করছি, হাতে তালি দিচ্ছি, তখন আমাদের যে একটা আম গাছের তলায় গিয়ে, এখন তো পাখি কমে গেছে, আম গাছের তলায় গিয়ে যদি আমরা হাত তালি দেই তখন কিন্তু সেই আম গাছের পাখিগুলো, কালো কালো পাতগুলো উড়ে যায়। তেমনি আমাদের মনের যত পাপ দূর হয়ে যায় এই হাতে তালির মাধ্যমে। শ্রী শ্রী ঠাকুর এই হাতে তালির মাধ্যমে একটি বিশাল বড় ব্যায়ামের অনুসন্ধান দিলেন। শ্রী শ্রী ঠাকুর আজ অনেক কিছু বলেছে, তা আমরা পালন করতে পারি না। আজ আমরা 30 দিন ধরে আমার পিতৃদেব আলোচনা করছেন, আমি শুনছি, আমি অত্যন্ত মুগ্ধ। এর আগে আমি কোনোদিন শুনিনি এক নাগারে 30 দিন আলোচনা। এবার শুনতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। তিনি কিভাবে যে এত আলোচনা সেই 30 দিনের করলেন। আবার আজকে সবাই বলছে যে দাদা করেন, কারো লাগবে না, গান লাগবে না, এই লাগবে না। গানটি হচ্ছে বর্তমানে প্রাধান্য দিয়েছেন সবাই। ভারতে কিন্তু এই আলোচকের খুব অভাব। এই যে কারিগর, সৎসঙ্গের কারখানা, একটা কারখানা বানাতে হবে না, কারখানার কারিগরটি হচ্ছে মেয়ে। সেই কারিগরের কিন্তু অভাব রয়েছে। আজকে আমার পিতৃদেব যে বলেছেন তার কথাগুলি আমরা শুনি যদি, তাহলে তিনি কার কথা বলেন? ঠাকুরের কথা বলেন। তার কথা আমরা যদি শুনি তাহলে ঠাকুরের কথা হবে। আজ এখানে যারা উপস্থিত রয়েছেন, যারা উপস্থিত হতে পারেননি, সেই সকল দাদা ও মায়েদের সদ্গতি কামনা করে, যারা ভালো, সবাই যেন ভালো থাকে, তার শ্রী ঠাকুরের কাছে মঙ্গল কামনা করে আমি আমার এই আলোচনা এখানে শেষ করছি। সকলকে জানাই রামকৃষ্ণ জয়।